ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর মামলায় আদালতের কাঠগড়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার 17 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণের জন্য তাকে এজলাসে হাজির করা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, আমি আল্লাহর উপর ভরসা করি, কোনো চালাকির উপর নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের অন্যতম এক আলোচিত চরিত্র জুনাইদ আহমেদ পলক। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা নিয়ে তার বক্তব্য সে সময় তীব্র সমালোচনার জন্ম দেয়। বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউশন সাক্ষ্যের একটি অংশে সংশোধনের আবেদন করলে এ নিয়ে আপত্তি জানান পলক। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রসিকিউশন এরই মধ্যে সুন্দরভাবে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে এবং আদালতও মূল্যবান সময় দিয়েছেন। তাই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর নতুন করে কোনো সংশোধনী গ্রহণ না করার অনুরোধ জানান তিনি। এ সময় পলক বলেন, আমি শুধুমাত্র ন্যায় বিচার প্রার্থনা করছি, আমি আল্লাহর উপর ভরসা করি, কোনো চালাকির উপর নয়। পরে পলকের পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন তার আইনজীবী লিটন আহমেদ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।